হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকের ভিডিওতে আমরা জানবো পাইথনে ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস কি জিনিস। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ এ ভেরিয়েবল? ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল ইজ এ কন্টেনার দ্যাট কন্টেন্স ভ্যালু। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে এক ধরনের কন্টেনার যেটা কিনা ভ্যালু স্টোর করতে পারে। সাপোজ আমাদের কাছে একটা আমের বাক্স আছে যার মধ্যে অনেকগুলো আম রয়েছে। এই ক্ষেত্রে আমের বাক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল, এর ভিতরে থাকা আমগুলো হচ্ছে একটা ভ্যালু। সো একটা ভেরিয়েবলের মধ্যে এক ধরনের ডেটা টাইপের ভ্যালুই স্টোর করা যায়। আর ভেরিয়েবলের নামকরণের কিছু রুলস রয়েছে, তো চলুন সেটা দেখে নিই। রুলস ফর নেমিং ভেরিয়েবলস। ভেরিয়েবলের নাম সবসময় লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হয়। ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। ভেরিয়েবল নাম একটা কেস সেন্সিটিভ জিনিস, অর্থাৎ এখানে ছোট হাতের নেম আর বড় হাতের নেম দুইটা সেপারেট জিনিস। আর আমরা পাইথনের রিজার্ভড কিওয়ার্ড গুলো ইউজ করতে পারবো না, যেমনটা ইফ, ফর, হোয়াইল, এগুলো হচ্ছে পাইথনের রিজার্ভড কিওয়ার্ড। এগুলো আমরা কখনোই ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। সো প্রথম রুলসটা কি ছিল, যে প্রথমেই স্টার্ট করতে হবে কোনো লেটার বা আন্ডারস্কোর দিয়ে। সাপোজ আমরা লেটার দিয়ে শুরু করছি বা ওয়ার্ড দিয়ে, সাপোজ নেম দিয়ে শুরু করছি। নেম ইকুয়ালস টু আমার নামটা স্টোর করব, সুজয় রয়। ওকে, অ্যান্ড দেন এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট নেম, তাহলে এটা কিন্তু আমাদের সফলভাবে রান করবে। এই যে সুজয় রায় প্রিন্ট হয়ে দেখাচ্ছে। এখন যদি আমরা এর সামনে আন্ডারস্কোর দিই, তাহলে আন্ডারস্কোর আমাদেরকে ভ্যালিড আউটপুট দেবে, কারণ এটা অ্যালাউড। সো আমরা এটাকে যদি রান করি, তাহলে আবার সুজয় রায় দেখাবে। ইয়েস, সুজয় রায় দেখাচ্ছে। ওকে, এখন আমরা কি ভেরিয়েবলের নামের আগে কোনো স্পেশাল সাইন বা নাম্বার ইউজ করতে পারি? অবশ্যই না। আমরা যদি কোনো ডলার সাইন দেই, সাপোজ ডলার সাইন দিয়ে ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল নেমটা, এক্ষেত্রে আমাদের সিনট্যাক্স এরর দেখানোর কথা। ইয়েস, সিনট্যাক্স এরর দেখাচ্ছে আমাদেরকে, অর্থাৎ এটা আমরা ইউজ করতে পারি না। আমরা কোনো নাম্বারও ইউজ করতে পারি না। সাপোজ ওয়ান নেম দিচ্ছি, এখানে ওয়ান নেম, এটা যদি রান করি, তাহলে এটাও আমাদেরকে সিনট্যাক্স এররটাই দেখাবে, কারণ এটাও ভ্যালিড না। সো এগুলোকে আমরা পরেও ইউজ করতে পারবো না? হ্যাঁ, পরে ইউজ করতে পারবো। স্পেশালি আমরা নাম্বারগুলোর ক্ষেত্রে পরে ইউজ করে থাকতে পারি। সাপোজ নেম ওয়ান, এখানে ওয়ান নেমটা কেটে নেম ওয়ান করে দিচ্ছি, যার ফলে এটা আমাদেরকে ভ্যালিড আউটপুট দেবে। ইয়েস, সুজয় রায় দেখাচ্ছে। সো এটা হচ্ছে ভেরিয়েবল নামকরণের কিছু রুলস। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখব, যেটা একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে বড় হাতের নেম আর ছোট হাতের নেমের মধ্যে পার্থক্য আছে। আমরা ছোট হাতের নেম দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, কিন্তু আমরা প্রিন্টে গিয়ে বড় হাতের এন দিয়ে শুরু করে একটা নেম প্রিন্ট করলাম, তাহলে কি এটা আমাদেরকে আউটপুট দেখাবে? না, এখানে আমাদেরকে নেম এরর দেখাচ্ছে। এই যে নেম, বড় হাতের নেম ইজ নট ডিফাইন্ড। ডিড ইউ মিন ছোট হাতের নেম? অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আপনি কি ছোট হাতের নেমটাকে মিন করতে চাচ্ছেন, কারণ এখানে বড় হাতের নেম দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করা হয়নি। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটা একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ডেটা টাইপস ইন পাইথন। পাইথনে কিছু ডেটা টাইপস আছে যেগুলো আমরা অলওয়েজ ইউজ করে থাকি। তার মধ্যে প্রথমে আছে একটা স্ট্রিং, যেটা কিনা টেক্সচুয়াল ডাটা স্টোর করে। অর্থাৎ আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে কোনো কিছু রেখে দিলে সেটাকে আমরা বলতে পারি স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপ ছাড়াও আরো কিছু ডেটা টাইপ আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, যেটা মিন করে হোল নাম্বারস। অর্থাৎ এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলো রাখতে পারি, যেমন 1 2 3 4 5 থেকে এটসেট্রা পর্যন্ত আমরা ইউজ করে থাকতে পারি। এখন ফ্লোটিং ডেটা টাইপ কি? এটা হচ্ছে ডেসিমেল নাম্বারস গুলো হোল্ড করে। সাপোজ দশমিক সংখ্যার কিছু নাম্বার 5.2, 6.1, 9.3,
এগুলো হচ্ছে দশমিক সংখ্যার নাম্বার। এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপের ক্ষেত্রে দুটো জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। আমরা এই দুটো জিনিসই পেয়ে থাকি বুলিয়ান ডেটা টাইপ থেকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, বুলিয়ান ডেটা টাইপে ট্রু এর টি-টা বড় হাতের হতে হবে এবং ফলস এর এফ-টা বড় হাতের হতে হবে, না হলে এটা আমাদেরকে এরর থ্রো করবে। চলুন দেখে নিই কিভাবে কাজ করে এটা। সাপোজ আমরা নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যার মধ্যে স্ট্রিং ডেটা টাইপ রাখবো, সেই জন্য আমরা ডাবল কোটেশন দেবো। সিঙ্গেল কোটেশন দিলেও হবে, আমরা ডাবল কোটেশন দিচ্ছি। আমার নামটা স্টোর করতেছি, আমার নামটা স্টোর করা হয়ে গেল। এখন আমরা একটা ভেরিয়েবল নেবো এজ নামে, যেটার মধ্যে আমরা স্টোর করবো একটা ইন্টিজার ডেটা টাইপ, সাপোজ 23। এরপর আরেকটা ভেরিয়েবল নিয়ে নেব সিজিপিএ, যেখানে আমরা স্টোর করতে পারি 3.97, যেটা কিনা একটা ফ্লোটিং ডেটা টাইপ। অ্যান্ড ফাইনালি আমরা ইউজ করতে পারি বুলিয়ান নিয়ে, বুলিয়ান ডেটা টাইপ, যার মধ্যে আমরা ট্রু রাখতে পারি, ট্রু। এখন আমাদের প্রত্যেকটা ডেটা টাইপ লেখা হয়ে গেছে। এখানে আমরা প্রথমে স্ট্রিং ডেটা টাইপ রেখেছি, তারপর ইন্টিজার ডেটা টাইপ রেখেছি, অ্যান্ড দেন 3.97 যেটা কিনা ফ্লোটিং ডেটা টাইপ সেটা রেখেছি, এবং ফাইনালি ট্রু ট্রু রেখেছি যেটা কিনা বুলিয়ান ডেটা টাইপ। এখন সবগুলোকে যদি আমি প্রিন্ট করি, সাপোজ প্রিন্ট নেম, প্রিন্ট এজ, এজ, প্রিন্ট সিজিপিএ, সিজিপিএ, অ্যান্ড ফাইনালি প্রিন্ট করতে পারি প্রিন্ট বুলিয়ান। সো এটাকে যদি আমরা রান করি, তাহলে সাকসেসফুলি আউটপুটগুলো শো করানোর কথা। এস সাকসেসফুলি আউটপুটগুলো শো করাচ্ছে, যেমন সুজয় রায়, তারপর AS23, সিজিপিএ 3.97 এবং বুলিয়ান ডেটা টাইপ ট্রু। এখন আমরা এটা বুঝবো কিভাবে যে কোনটা কোন ডেটা টাইপ। এক্ষেত্রে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইপ ফাংশন। এই ফাংশনটা ইউজ করলে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে থাকা ডেটার টাইপ জানতে পারি। যেমন টাইপ আমরা লিখে ফেলি, টাইপ ফাংশন, টাইপ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলের নামটা দিয়ে দেব। পরের গুলোর ক্ষেত্রেও একই কাজ করব। টাইপ এজ, টাইপ সিজিপিএ, অ্যান্ড ফাইনালি টাইপ বুলিয়ান। এখানে আমরা প্রথমে স্ট্রিং ডেটা টাইপ পেয়েছি, তারপর ইন্টিজার ডেটা টাইপ পেয়েছি, তারপর ফ্লোটিং, অ্যান্ড ফাইনালি বুলিয়ান ডেটা টাইপ পেয়েছি। সো এটা সাকসেসফুলি আসার কথা। এখন আমরা টাইপ ফাংশন ইউজ করেছি যাতে আমরা এগুলো দেখতে পারি। সো আমরা এটাকে কারেন্ট ফাইলে রেখে রান করছি। সো এটাকে আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে স্ট্রিং প্রথমটা। হ্যাঁ, আমরা স্ট্রিং প্রিন্ট করেছি, যেটা কিনা সুজয় রায়। এজ প্রিন্ট করেছি ইন্টিজার, সিজিপি প্রিন্ট করেছি ফ্লোটিং পয়েন্ট, এবং বুলিয়ান প্রিন্ট করেছি বুল। সো আশা করি এটা বোঝা গেছে। ডেটা টাইপস এর পাশাপাশি আমরা কিছু অ্যাডভান্স ডেটা টাইপ জেনে রাখতে পারি, যেমন লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। এগুলো আমরা সামনের লেকচারগুলোতে ভালোভাবে পড়বো, কিন্তু এখন একটু জেনে রাখবো যে লিস্টের মধ্যে অনেক ধরনের ডেটা টাইপ হোল্ড করা যায়। সো এক্ষেত্রে আমরা এক একটা ডেটা টাইপকে বা এক একটা ভ্যালুকে কমা দ্বারা সেপারেট করতে পারি এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারি, এনক্লোজ করতে পারি। আর টাপেলের ক্ষেত্রে একই জিনিস, খালি
প্রকাশ করার পদ্ধতিটা আলাদা, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা। আর সেটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা এই কাজটা করে থাকতে পারি। আর ডিকশনারির ক্ষেত্রে একটা কি ভ্যালু পেয়ার দেখা যায়, অর্থাৎ বাম পাশে কি থাকে এবং ডান পাশে ভ্যালু থাকে। অনেকটা ভেরিয়েবল এবং ভ্যালুর মতোই কাজ করে এই দুইটা। এইটা রেখে ডাবল ডাবল ব্র্যাকেট দিয়ে ইনক্লোজ করলেই আমাদের ডিকশনারি ক্রিয়েট হয়ে যায়। সো প্রথমে আমরা লিস্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। লিস্ট ইকুয়ালস টু, আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব, এর মধ্যে দিয়ে দেব 1, 2, 3, 4, 5। দেন একটা সেট নেব, সেট সেট না, আমরা টাপল নেব ফার্স্টে। টাপল ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে 1, 2, 3, 4, 5, and then সেট দিতে পারি। সেট ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি আমরা। সাপোজ 1, 2, 3, 4, 5, and then আমরা ডিকশনারি প্রকাশ করতে পারি। ডিক্ট লিখছি, ডিক্টের মধ্যে কি ভ্যালু পেয়ার দিতে পারি। সাপোজ নেম, এর ভ্যালু হচ্ছে সুজয়, সুজয়। এস দিয়ে দিচ্ছি, চার ভ্যালু কিনা 23। সো এগুলো যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট লিস্ট, দেন প্রিন্ট tuple, then print set, and finally প্রিন্ট করতে পারি dict। এখানে dict ছোট হাতের হবে, dict, দেন এটাকে যদি রান করি তাহলে একটা এরর দেখা দিচ্ছে, নেম ইজ নট ডিফাইন্ড। এখানে নেমের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সেকেন্ড কোটেশন, এজের ক্ষেত্রেও সেকেন্ড কোটেশন ইউজ করতে পারি, সেটা এটা আমাদেরকে সঠিক আউটপুট দেয়। সেটাকে যদি রান করি তাহলে আমাদের প্রথমে লিস্ট আকারে দেখাচ্ছে, তারপরে টাপল আকারে দেখাচ্ছে, তারপর সেট আকারে দেখাচ্ছে, তারপর কি ভ্যালু পেয়ার হিসেবে ডিকশনারি আকারে দেখাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ভিডিওটাকে প্রচুর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কোনো কোয়েরিজ থাকলে থ্যাংক ইউ সো মাচ।